মার্চ মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি, অধিপতি হলেন শুক্রদেব। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মার্চ মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে বক্রী অবস্থায় 10ই মার্চ পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবেন। 11ই মার্চ থেকে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। পুরো মার্চ মাস জুড়েই কেতু আপনাদের চতুর্থভাবে, রাহু, বুধ ও মঙ্গল আপনাদের দশমভাবে এবং শনি আপনাদের একাদশভাবে গোচর করবেন। 13ই মার্চ পর্যন্ত রবি আপনাদের দশমভাবে অবস্থান করবেন। 14ই মার্চ থেকে রবি আপনাদের একাদশভাবে শনির সাথে যুক্ত হয়ে মীন রাশিতে গোচর করতে শুরু করবেন। 24শে মার্চ পর্যন্ত রাশি ও লগ্নাধিপতি শুক্র আপনাদের একাদশভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। 25শে মার্চ থেকে শুক্র আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী মার্চ মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। মার্চ মাসের শুরুতে আপনাদের দশমভাবে 4টি গ্রহ রবি, বুধ, রাহু ও মঙ্গল একত্রে অবস্থান করবেন এবং মঙ্গল ও রাহুর একটি অঙ্গারক যোগ এই সময় আপনাদের দশমভাবে কিন্তু তৈরি হবে। তার সাথে রবি ও রাহুর গ্রহণ দোষও কিন্তু 10ই মার্চ পর্যন্ত আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা বিঘ্নের সম্মুখীন এই সময় হতে হবে। তার সাথে বুধও রেট্রোগ্রেড অবস্থায় বেশিরভাগ সময় মার্চ মাসে আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং বুধ যেহেতু এই অঙ্গারক দোষ ও গ্রহণযোগের মাঝখানে তিনি পড়ে যাবেন, তিনি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ মুখের কথাবার্তার কারক গ্রহ, বাণীর কারক গ্রহ, তাই কথাবার্তা বলার সময় খুব সজাগ থাকবেন। ভুলভাল কথাবার্তা বললে কিন্তু কর্মক্ষেত্রে প্রবলেমের সৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টিও মার্চ মাসের পুরোটাই আপনাদের রাশি ও লগ্নের ওপর থাকবে, তাই মাথা গরম করে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হবেন না বা মাথা গরম করে কারুর সাথে কোনো রকম দুর্ব্যবহার করবেন না, তাহলে কিন্তু অসুবিধার সম্মুখীনের হতে পারে আপনাদের জন্য। দশম ভাবের অধিপতি শনি আপনাদের একাদশভাবে অবস্থান করছেন। কিছু বাধাবিঘ্নের পর আপনারা যদি ধৈর্য ধরে এগোতে পারেন তাহলে অবশ্যই সফলতা পাবেন, কারণ 24শে মার্চ পর্যন্ত শনি, যিনি আপনাদের দশম ভাবের অধিপতি, তিনি আপনাদের লগ্ন ও রাশি অধিপতি শুক্রের সাথে যুক্ত অবস্থায় থাকবেন। সুতরাং আপনারা অবশ্যই সফলতা পাবেন, কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যার কথা আগেই আমি বলেছি। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও খুব সাবধানতার সাথে পা ফেলতে হবে। আপনাদের সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা ভাবের অধিপতি মঙ্গল রাহুর সাথে যুক্ত থাকবেন এবং অঙ্গারক দোষে তুষ্ট হয়ে থাকবেন। সুতরাং হুটপাট কোনো বড় ধরনের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এই সময় একদম করবেন না। গভর্নমেন্ট থেকে কোনো কারণে এই সময় পেনাল্টি হওয়ার আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো রকম শর্টকাট মেথড ব্যবসায় লাভ করার জন্য একদম অবলম্বন করবেন না, না হলে কিন্তু লং টার্মে আপনাদের জন্য তা ক্ষতি হতে পারে। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা কিন্তু এখন একটু বিপজ্জনক, কারণ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বুধ কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় রয়েছেন এবং তিনি মঙ্গল রাহুর দুইটি ক্রূর গ্রহর মধ্যে পুরো মার্চ মাস জুড়েই অবস্থান করবেন। তাই খুব সাবধানে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট বা কমোডিটিস মার্কেটে কিন্তু টাকা রোজগার করার চেষ্টা করতে হবে আপনাদের। অর্থনৈতিক দিক থেকে আগামী মার্চ মাসটি আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে নবম এবং দশম ভাবের অধিপতি শনি একাদশভাবে একটি অনুকূল অবস্থায় গোচর করছেন। তার সাথে 24শে মার্চ পর্যন্ত শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। সুতরাং আপনাদের আয় ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো। বিভিন্ন রকম সোর্স অফ ইনকাম এই সময় আপনাদের তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে,
নতুন নতুন উপায় আপনারা অর্থ রোজগার করতে শুরু করতে পারেন। যারা নতুন ব্যবসা তৈরি করার কথা ভাবছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। 10ই মার্চের পর দেবগুরু বৃহস্পতিও মার্গী হয়ে যাবেন এবং আপনাদের দ্বিতীয়ভাবে তিনি অতিচারী গতিতে গোচর করতে শুরু করে দেবেন। অর্থাৎ আপনারা যা অর্থ রোজগার করবেন তা সঞ্চয় করতেও সমর্থ হবেন। তবে 24শে মার্চের পর 25শে মার্চ থেকে যখন শুক্র আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের প্রতি কোনো রকম অর্থনৈতিক ব্যয় করতে হতে পারে বা কোনো রকম লাক্সারিয়াস প্রোডাক্ট বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। 11ই মার্চের পর রবিও আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন। রবি হলেন আপনাদের চতুর্থ ভাবের অধিপতি। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা রিয়েল এস্টেট বা জমি সংক্রান্ত ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। তারপর আপনারা অর্থের মুখ দেখতে পাবেন। মার্চ মাসের বেশিরভাগ অংশটাতেই রাশি ও লগ্নাধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় একাদশভাবে অবস্থান করবেন। অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তার সাথে ভাগ্যভাবের অধিপতিও এই সময় যুক্ত থাকবেন। অর্থাৎ ভাগ্যও আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে সহায়তা প্রদান করবেন। মার্চ মাসের শুরুটা শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালোই হবে। 10ই মার্চের পর যখন শনির সাথে রবি যুক্ত হয়ে যাবেন এবং রাশি ও লগ্নাধিপতি শুক্র রবির সাথে যুক্ত হয়ে দারিদ্র্য যোগ তৈরি করবেন, তখন আপনাদের চোখের কোনো সমস্যা বা দাঁতের কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ পুরো মার্চ মাস জুড়েই আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই হবে এবং ভালোভাবেই আপনারা মার্চ মাসটি কাটাতে পারবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধ। মার্চ মাসের বেশিরভাগ সময়টাতেই বুধ আপনাদের দশমভাবে বক্রী অবস্থায় এবং রাহু ও মঙ্গলের মতো দুটি গ্রহের সাথে যুক্ত থাকবেন। অর্থাৎ প্রেম জীবনে আপনারা কোনো হুইমজিক্যাল সিদ্ধান্ত বা হুইমজিক্যাল কথাবার্তা বলে ফেলতে পারেন, যার ফলে আপনাদের সম্পর্ক তলানিতে ঠেকতে পারে। বাচ্চা সুলভ আচরণের জন্য সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু পুরো মার্চ মাস জুড়েই আপনাদের লগ্ন ও রাশির ওপর থাকবে, তাই মাথা গরম, জেদ, অভিমান ইত্যাদি আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার ফলে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন না। তবে 10ই মার্চের পর দেবগুরু বৃহস্পতি যখন মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন, যারা নিজেদের প্রেমকে নিজের বাড়িতে জানাতে চান জানাতে পারেন, সময়টা অনুকূল। তবে বিবাহের ক্ষেত্রে আপনাদের কিন্তু আরও কিছুটা দিন ওয়েট করতে হবে। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, আপনাদের জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল পুরো মার্চ মাস জুড়েই অঙ্গারক দোষে দুষ্ট থাকবেন। অর্থাৎ তিনি রাহুর সাথে যুক্ত থাকবেন। আর রাহু হলো একটি ম্যালিফিক প্ল্যানেট এবং এক্সপ্যান্ডিং করার প্ল্যানেট। মঙ্গলের রাগ, অগ্নিসুলভ তেজ এই সময় আপনাদের ওপর চেপে বসতে পারে, প্রচণ্ড মাথা গরম করতে পারেন, হাই প্রেশার হয়ে যেতে পারে আপনাদের। তাই খুব সাবধানতার সাথে নিজেদের দাম্পত্য জীবনকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আসার কথা একটাই, যেহেতু রাশি ও লগ্নাধিপতি শুক্র 24শে মার্চ পর্যন্ত আপনাদের একাদশভাবে উচ্চস্থ অবস্থায় এবং ভাগ্যপতি যুক্ত অবস্থায় গোচর করবেন, তাই আপনাদের দাম্পত্য জীবনকে সঠিকভাবে বজায় রাখতে ভাগ্য এবং আপনাদের দৃঢ়তা অনেকাংশে সাহায্য করবে। মার্চ মাসের একদম শেষে আপনারা আপনাদের জীবনসঙ্গী সাথে কোথাও বেড়াতে যেতে পারেন বা কোনো আত্মীয়র বাড়িতে যেতে পারেন, সেখানে আপনারা আনন্দ সহকারে সময়টা অতিবাহিত করবেন। অর্থাৎ দাম্পত্য জীবনের দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করলেই আগামী মার্চ মাসটি আপনাদের সুন্দরভাবেই অতিবাহিত হতে চলেছে। পারিবারিক বিষয়ের দিক থেকে কিন্তু আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। পুরো মার্চ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে কেতু অবস্থান করছেন, অর্থাৎ গুপ্ত শত্রুতা আপনাদের পরিবারের কিন্তু ভাঙন ধরাতে পারে। তার সাথে দশমভাবে মার্চ মাসের প্রথম 10 দিন রবি, মঙ্গল, বুধ ও রাহু একত্রে গোচর করবেন। এই চারটি গ্রহের সপ্তম দৃষ্টিও আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। দশমভাবে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ ও রবি ও রাহুর গ্রহণ দোষও এই সময় কিন্তু হবে। আর রবি হলেন আপনাদের চতুর্থ ভাবের অধিপতি।
সুতরাং খুব সাবধানে পারিবারিক জীবনটিকে আপনাদের অতিবাহিত করতে হবে। রাগ, একে অপরের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। বিশেষ করে পরিবারের গুরুজনদের তরফ থেকে আপনারা কিন্তু তেমন কোনো হেল্প এই সময় পাবেন না। ছোট ভাই বোনেদের সাথেও আপনাদের এই সময় তর্কাতর্কি, ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। তার সাথে চতুর্থ ভাবের অধিপতি রবি যেহেতু অঙ্গারক দোষের মধ্যেই পড়ছেন এবং গ্রহণ দোষে যুক্ত রয়েছেন, তাই মার্চ মাসের প্রথম 10 দিন আপনাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। তাদের কোথাও পড়ে গিয়ে আঘাত লাগা, রক্তপাত হওয়ার যোগ দেখা যাচ্ছে। এরপর রবি যখন আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, তখন পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে, কিন্তু রবি আবার এই সময় শনির সাথে যুক্ত হয়ে বিষ যোগে আক্রান্ত হবেন। তাই এই সময় আপনাদের মায়ের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কোথাও কাঁধে বা ঘাড়ে চোট লাগা, চোখের কোনো সমস্যাও এই সময় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সবচেয়ে অনুকূল বিষয় হলো একটাই, দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দশমভাবে অবস্থিত রাহু, বুধ, মঙ্গল ও রবির ওপর প্রভাবিত করছে, তাই আপনাদের অনেক রকম ঝামেলা থেকে তিনি মুক্তি প্রদান করবেন এবং আশীর্বাদ প্রদান করবেন। তাও আপনাদের কিন্তু আগামী মার্চ মাসটি যথেষ্ট সাবধানতার সাথে পারিবারিক দিকটি মেনটেন করতে হবে। রাগ, জেদ, অভিমান থেকে একদম দূরে নিজেদের রাখতে হবে। কোনো রকম খারাপ ব্যবহার কারোর সাথে এই সময় করবেন না। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। চেষ্টা করবেন শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করার সময় সাদা রঙের বস্ত্র পরিধান করার। গণেশ দেবতার পূজা করবেন। গণেশ অথর্ব শীষ বা গণেশ সূক্তম এই সময় পাঠ করবেন এবং গণেশ দেবতাকে দুর্বা নিবেদন করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র এই সময় আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন এবং অবশ্যই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এতে আপনাদের অনেকটা ভালো হবে। আশা করছি আগামী মার্চ মাসটি প্রত্যেক বৃষরাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।